হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো আজকে তোমাদের সঙ্গে আমি কী গল্প করব তোমরা ভিডিওটা দেখতে পারবে। তা আজকে কয়েকটা ঠাকুর আছে রং করানোর। তো ঠাকুরগুলো রং করানোর জন্য তো রং বানাতেই হবে, তো সেই জন্য কিন্তু আমি বসে পড়লাম রং বানাতে। তো আজকে হবে শ্যামাকালী আছে, মনসা আছে, তারপর আছে বিপত্তারিণী। তো সেই শ্যামাকালীটার রংটা আমি আগে বানিয়ে নিচ্ছি। তো শ্যামাকালীর রংটা আমি বানানোর জন্য কিন্তু আগে আমি হাতের মধ্যে ট্রাই করে নিচ্ছি যে নীল কালারটার সঙ্গে একটু গোলাপ মেশালে কেমন হয়। তো দেখলাম ভালোই হয়। তো সেই জন্য কিন্তু আমি হাতের মধ্যে আগে ট্রাই করে নিলাম। কারণ কি বলো তো, কারণ হচ্ছে যদি আমি পুরো রংটার মধ্যে যদি আমি একটুখানি গোলাপ দিয়ে ট্রাই করি, তাহলে কিন্তু রংটা যদি সেই রকম ভালো না হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ রংটা খারাপ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি প্রথমে হাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে ট্রাই করলাম। তো আমার শ্যামাকালীর রং কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কিন্তু ওই যে সাদা বালতিটা আছে, বড় বালতিটা, ওই বালতির মধ্যে কিন্তু সাদা রং আছে। তো সাদা রংটা এখন আমি কিন্তু মেখে নেব। এটাকে কিন্তু খড়িমাটিও বলা হয়। তোমরা দেখো আমি কিভাবে রংটা মেখে নিচ্ছি। আমার রংটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এটাকে ছেঁকে নিচ্ছি, একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। আর বাবা আমাকে হেল্প করছে, কারণ এত বড় বালতিতে এক হাত দিয়ে কাপড়টা ধরতে হয় আর এক হাত দিয়ে বালতিটা তোলা সম্ভব নয়। সেই জন্য আমি বাবাকে ডাকলাম যে আমাকে একটু হেল্প করো। তো বাবা কিন্তু রংটা ঢেলে দিল। এটা হচ্ছে এক ধরনের কিন্তু সাদা মাটি, তো এটাকে মাটি বলতে পারো। তো এটা কোথা থেকে আসে আমরা জানি না, আমরা তো দোকান থেকে নিয়ে আসি। তো এটাকে আমি ভালোভাবে আগে ছেঁকে নেব। এটা কিন্তু এখনও অনেক গাঢ় আছে, কারণ এটাতে এখনও আটা দেওয়া হয়নি। তো এটা কিন্তু সুতি কাপড় দিয়ে ছেঁকে নিলে ভালো হয়। এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কাঁকড় অথবা নুড়ি টুড়ি অনেক কিছু থাকে। সেই জন্য কিন্তু ভালোভাবে আগে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে যদি আমি চিপে নিই, তাহলে কিন্তু আবার রংটা তাড়াতাড়ি বের হয়ে আসে। তো আমাকে যতটুকু রং লাগবে আমি ততটুকুই কিন্তু বানিয়ে নিচ্ছি, এর বেশি বানাবো না। কারণ যদি বেশি বানিয়ে রাখি, তাহলে কিন্তু পরে রংটা শুকিয়ে যায় অথবা গাঢ় হয়ে যায়, তখন আর এমনকি রংটা কিন্তু চেঞ্জও হয়ে যায়। রঙের যত পুরনো হবে রঙের কালার কিন্তু তত চেঞ্জ হবে। আজকে আমি রং বানিয়ে আজকে রং করব, সেটা কিন্তু একরকম দেখতে লাগবে। আর এটা যদি আমি দুদিন পর রং করি, তো ওটা কিন্তু আর এক রকম দেখতে লাগবে। সেই জন্য কিন্তু বেশি বেশি করে রং না বানিয়ে অল্প অল্প করেই রং বানানোটা ঠিক। এখন আমি আটা দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এটা হচ্ছে আটা। তো এটা কিসের আটা তোমাদের তো আমি একদিন বলেই দিয়েছি, এটা হচ্ছে তেঁতুলি বিচি আটা। আমরা যে তেঁতুলটা খাই সেটা। তো এটা কিন্তু আমি এখন বানাচ্ছি মা মঙ্গলচণ্ডীর গায়ের রং। মা মঙ্গলচণ্ডীর গায়ের রঙে কিন্তু আমি একটু খড়িমাটি মানে সাদা রঙটা আর একটুখানি কিন্তু গোলাপ আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু মিক্স করে তারপরে কিন্তু এই রঙটা বানাচ্ছি। তো তোমরা দেখো রঙটা কেমন হয়। তো এই যে এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর গায়ের রং। তো এই রঙটা আমি দিয়ে দেব চণ্ডীমাকে। আরও কিন্তু হলুদ রঙটা আমি বানিয়ে নেব। হলুদ রঙটা বানানো হয়ে মানে এমনিতেই কিন্তু আমি জল দিয়ে কিন্তু মেখে রেখেছি, কিন্তু এখনও কিন্তু সেরকম আটা টাটা দিয়ে বানাইনি এখনও। তো আমি ওটাকেও বানিয়ে নেব। আগে এই রঙটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আমার রং বানানোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমি রং শুরু করে দেব। আমি প্রথমে কিন্তু সাদা রঙটা দিয়ে নিচ্ছি, কারণ সাদা রঙটা প্রথমে না দিলে কিন্তু যে কোনো রঙ ফুটবে না। তো এদিকে কিন্তু দুটো ঠাকুর রাখা আছে।
কালী আর মনসা, আর মঙ্গলচণ্ডী ঠাকুর কিন্তু আছে বাইরে। তো আমি পুরো ঠাকুরটাতে আগে সাদা রঙটা দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি ওর গায়ের রঙটা দিয়ে দেব। তো আজকে যেহেতু রং মেশিনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি প্রথমে হাত দিয়ে সাদা রঙটা দিয়ে আমার বরমশাইকে আমি বললাম যে আমি যতক্ষণ না আমি সাদা রঙটা দিচ্ছি ততক্ষণ তুমি মেশিনটা একটু ঠিক করো, তারপর সাদা রঙটা দেওয়া হয়ে গেলে আমি মেশিন দিয়ে ওই গায়ের রঙগুলো দিয়ে দেব। তো মেশিনটা ততক্ষণ ঠিক করুক, আর আমি এদিকে সাদা রঙটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একটু লম্বা হয়ে গেছি, সেই জন্য কিন্তু আমি চালের উপরটাতে কিন্তু আমি হাত বাড়াতে পারছি না। তো সেই জন্য তোমরা দেখো, আমার কিন্তু টুল নিয়ে আসতে হলো, টুলের উপরে উঠে তারপর আমি রং করব। তো কি করব, বেশি লম্বা হওয়ার কারণে আর কি এই ব্যবস্থা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সুর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই তো সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কিন্তু কমেন্ট আজকে শেয়ার এই করবেন। পর্যন্তই।